আমরা জীবনে প্রত্যেকেই চাই যে নিজের নামে একটা পার্মানেন্ট বাসস্থান হোক। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি কেউ মনে করেন নিজের নামে একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করে পার্মানেন্ট বাসস্থান বা ঠিকানার ব্যবস্থা করবেন ফ্ল্যাট রেজিস্ট্রেশনের মাধ্যমে, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ফ্ল্যাট রেজিস্ট্রেশনের কি পদক্ষেপ আমাদের সঠিকভাবে নেওয়া উচিত, আর স্টেপগুলো অবশ্যই মনে রেখে এগোনো উচিত। ফ্ল্যাট রেজিস্ট্রেশন আগে তো অবশ্যই আপনি আপনার উকিলবাবুর সাথে কথা বলে সব কিছু ডকুমেন্টস যাচাই করে রেজিস্ট্রেশনের প্রসিডিওর ফলো আপ করবেন। কিন্তু তার আগে আমাদের প্রত্যেকের যে বিষয়গুলো জানা উচিত, আজকের ভিডিওতে সেই বিষয়গুলো সম্পর্কেই আমরা জানব। সো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুনীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল নলেজ উইথ সুনীতি। আজকের ভিডিওতে আমরা ফ্ল্যাট রেজিস্ট্রেশন সম্বন্ধিত সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করব। তো আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কারোর আর কোনো ডাউট বা কোয়ারিজ থাকবে না। সো কোথাও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। তো বলি, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য প্রথমেই কিছু স্টেপস মনে রাখতে হবে। প্রথমে স্টেপগুলো বলি। যার কাছ থেকে ফ্ল্যাট আপনি কিনছেন, ধরুন আপনি কোনো প্রমোটারের কাছ থেকে কিনছেন বা জমির যে আসল ওনার তার কাছ থেকে কিনছেন, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে যেটা দেখে নিতে হবে সেটা হলো ডকুমেন্টস। যদি প্রমোটারের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে সবার প্রথমে প্রমোটার যে ডকুমেন্টসগুলো দিচ্ছে সেটা ভেরিফাই করে দেখতে হবে ওই ডকুমেন্টসগুলোতে কি ডকুমেন্টস আপনি পাবেন। যদি আপনি প্রমোটারের কাছ থেকে নেন তাহলে অবশ্যই মাদার ডিড পাবেন, ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট পাবেন, পাওয়ার অফ অ্যাটর্নি পাবেন আর স্যাংশন প্ল্যান পাবেন। এই কটি ডকুমেন্টস অবশ্যই আপনারা পাবেন। এছাড়াও অনেক ডকুমেন্টস থাকে, সেটা ডিপেন্ড করে জমির ওপরে। যত পুরনো জমি হবে মাদার ডিডের সংখ্যাও ততটাই বেশি হবে। স্যাংশন প্ল্যানের পাশাপাশি কিছু কম্পিলিয়েশন সার্টিফিকেট যেটা কেএমসি দেওয়া হয়ে থাকে সেটাও কিন্তু দেখে নেবেন যে আছে কি না। নেক্সট স্টেপ, কম্পিলিয়েশন সার্টিফিকেট বা স্যাংশন প্ল্যান অনুযায়ী ফ্ল্যাটটি তৈরি হয়েছে কিনা। স্কোয়ার ফিট স্যাংশন প্ল্যানে যা লেখা আছে তাই রয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে। এটা আপনি যে কোনো সার্ভেয়ার বা মাপজোক করেন বা বোঝেন যে লোকজন আছেন সেরকম কোনো প্রফেশনাল কারোর সাথে যোগাযোগ করে স্যাংশন প্ল্যানের সাথে অবশ্যই ভেরিফাই করে নেবেন মাপের ক্ষেত্রে। নেক্সট স্টেপ হলো মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। যদি আপনি ফ্ল্যাট কিনতে চলেছেন সেটা হলো সার্চিং। শুধু ফ্ল্যাট কেন, আপনি যদি জমি বা বাড়িও কিনতে চান তো সার্চিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ বিফোর রেজিস্ট্রেশন। কারণ সার্চিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই ফ্ল্যাটটি, জমি বা বাড়িটি, মানে যে সম্পত্তিটি আপনি কিনতে চলেছেন সেটা আগে কেনা বা বেচা হয়েছে কিনা। এবং সার্চিং ছাড়া এটা একেবারেই জানা সম্ভব নয়। এটা আমার পার্সোনাল সাজেশন, এটা আমরা সবাইকে দিয়ে থাকি যে সার্চিং না করে রেজিস্ট্রেশন করা উচিত নয়। এই স্টেপটা অনেকেই অ্যাভয়েড করে থাকে কিছু পয়সা বাঁচানো বা কিছু সময় বাঁচানোর জন্য। সার্চিং আপনারা দুইভাবে করতে পারেন। রেজিস্ট্রেশন অফিসে মাধ্যমে সার্চিং করতে পারেন, আবার কোর্ট অফিসের মাধ্যমেও সার্চিং করতে পারেন। রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সার্চিং করলে যদি সম্পত্তিটা কারোর মাধ্যমে কেনা হয়ে থাকে বা বেচা হয়ে থাকে সেটা ধরা পড়ে। আর কোর্ট সার্চিংয়ের মাধ্যমে জানা যায় আপনি যে সম্পত্তি কেনা বেচার কথা ভাবছেন সেই সম্পত্তি নিয়ে কোনো মামলা পেন্ডিং আছে কিনা। তো এই দুইভাবে সার্চিং কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। নেক্সট স্টেপ হলো এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট অবশ্যই কিন্তু করে নেবেন বিফোর রেজিস্ট্রেশন। যদি আপনার মনে হয় তো আপনি সরাসরি রেজিস্ট্রি করে নিতেও পারেন। যদি রেজিস্ট্রেশনের আগে কিছুটা সময়ের দরকার পড়ে তো কোনো বায়না দেওয়ার আগে বা অ্যাডভান্স দেওয়ার আগে বুকিং অ্যামাউন্ট কিন্তু এগ্রিমেন্টের মাধ্যমেই দেবেন। এগ্রিমেন্ট রেজিস্ট্রি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই।
আপনি চাইলে এটাকে রোটারিও করতে পারেন। রোটারি এগ্রিমেন্ট কিন্তু রেজিস্টার্ড এগ্রিমেন্টেরই সমান হয়ে থাকে। নেক্সট স্টেপ হলো রেজিস্ট্রেশন। ফাইনাল স্টেপ হলো আপনার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন অফ আ সেল ডিড বা রেজিস্ট্রেশন অফ আ এনি ডিড বলুন, রেজিস্ট্রেশন প্রসিডিওরটা খুবই ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন শুরুতেই আপনারা ড্রাফটিং করিয়ে নেবেন আপনার অ্যাডভোকেটের কাছ থেকে রেজিস্ট্রেশনের 5 দিন বা 10 দিন আগে থেকেই ড্রাফটিং রেডি করে রাখবেন। ড্রাফটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ড্রাফটিং যদি সামান্য কোনো ভুল হয়ে থাকে তো ড্রাফটিং আর চেঞ্জ করা যায় না রেজিস্ট্রেশনের পরে। ডিড হয়ে যাওয়ার পরে যদি কোনো ছোটোখাটো ভুল হয়ে থাকে সেটা আর আপনি কারেকশন করতে পারবেন না। তার জন্যই আমি বারবার বলে থাকি যে যখনই আপনি কোনো ডিড রেজিস্ট্রি করতে যাবেন, ড্রাফটিং অন্তত 5 থেকে 10 দিন আগে রেডি করে ভালো করে চেক করে দেন রেজিস্ট্রি করতে যাবেন। রেজিস্ট্রেশনের আগে ড্রাফটিংয়ের পাশাপাশি ভ্যালুয়েশনও বার করা হয়। ভ্যালুয়েশন বলতে ফ্ল্যাটের বর্তমান ভ্যালুয়েশনটা কত বা বাজার দর কত, সেই ভ্যালুয়েশনের ওপরেই বেস করেই আপনার রেজিস্ট্রেশন ফিস আর স্ট্যাম্প ডিউটি ফিস গভর্নমেন্টকে প্রদান করবেন। যেমন বায়োমেট্রিক যাওয়ার জন্য বায়োমেট্রিক ডকুমেন্টস রেডি করা হয়, ওই সমস্ত ডকুমেন্টস আপনার অ্যাডভোকেট রেডি করবে। শুধু আপনাকে যেটা করতে হবে, বারবার বলছি, রেজিস্ট্রি হওয়ার আগে ভালো করে ড্রাফটিং চেক করে নেবেন আর ভ্যালুয়েশন চেক করে নেবেন। তার ওপর বেস করেই যেহেতু আপনাকে টাকাটা দিতে হবে, ভ্যালুয়েশনের পেপারে যে রেজিস্ট্রেশন ফিস বা স্ট্যাম্প ডিউটি ফিস লেখা থাকবে সেটা আপনারা গভর্নমেন্টকে অনলাইন বা অফলাইন মোডে দিতে পারবেন এবং আফটার পেমেন্টই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসিডিওর পুরো কমপ্লিট হবে। তো এই ছিল ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত যাতে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের প্রসিডিওর আপনার পুরোপুরি নির্ভুলভাবে নির্দ্বিধায় সম্পূর্ণ হতে পারে। এই রকমই কোনো বিষয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে বা কনসালটেশনের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে কমেন্ট বক্সের মাধ্যমে। আজকের ভিডিওতে ভালো লেগে থাকলে দেন ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আশা করছি আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।